আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19টি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মংলায় মোহসানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা দেয় শাকিল শেখ নামের একজনকে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে প্রতিটি উপজেলার কেন্দ্রে কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও বিপুল পরিমাণ আনসার সদস্য। নেত্রকোনার খালিয়াজুড়ি, বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলছড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাট উপজেলায় ভোট গ্রহণ চলছে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 119, ভাইস চেয়ারম্যান পদে 132 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন সহ মোট 330 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে 69% ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলামের। তার সম্পদের পরিমাণ প্রায় 174 কোটি টাকা। সবচেয়ে বেশি জমির মালিক সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আশিদ রাজা চৌধুরী। তার জমির পরিমাণ 280 একর। আইনি সীমা 100 বিঘার বেশি জমি আছে 25 জনের। গত 5 বছরে সবচেয়ে বেশি আয় বেড়েছে বগুড়ার শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনের। 31,900 গুণ সম্পদ বেড়েছে তার। 2019 সালের পর 251 জন প্রার্থীর 100% বেশি আয় বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে বলে মনে করে TIB। নোনা পানি ব্যবহারে জরায়ু ক্যান্সারে আক্রান্ত উপকূলীয় জেলার নারীরা। জরায়ু ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও গর্ভবতী নারীদের উচ্চ রক্তচাপ সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন 6 জেলার প্রায় 10 লাখ নারী। জলবায়ু পরিবর্তনে পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে নারীদের প্রজনন স্বাস্থ্য। পটুয়াখালী ও বরগুনা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। সাগর পাড়ে আন্ধারমানিক নদীর তীরে ছোট্ট গ্রাম সুধীরপুর। 3 সন্তান আর স্বামীকে নিয়ে এখানে জান্নাতের সংসার। পরিবার সামলাতে কাঁকড়া আর মাছ শিকার করতে হয়, আবার কখনো নিত্যদিনের কাজ সারতে হয় লোনা পানিতে। ঋতুকালীন লবণ পানি থেকে দূরে না থাকায় ইনফেকশনে সন্তান ধারণ ক্ষমতা হারিয়েছেন তিনি। শারীরিক নানা জটিলতা এখন তার নিত্যসঙ্গী। টেনশন, বাচ্চা কাচ্চা লইয়ে যে নিজেরা জাম কই বাচ্চা কাচ্চা লইয়ে বা কমে জাম একটা টেনশন তো হয়। গা খাক যে পরে বেশি মিশি উঠে গুঁড়ো করে নাইলে ঠেলে বাংলা এই হয়। তা হেড দিয়ে আমরা পাইলেরই দই নেহেল ফুডোই যে লবণ পানিতে ওই টান নিয়েই দই আমরা। একদিকে লবণ পানি, আরেকদিকে কম বয়সে মা হওয়ায় পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের অনেক নারীর ভবিষ্যৎ এখন হুমকির মুখে। প্রতি মাসে একবার অসুস্থ হয়ে যায়, কারণ শরীর দুর্বল থাকে। কিন্তু স্বামী ভালো, আমার স্বামী ভালো আর শ্বশুর বাড়ির লোকও ভালো, কিন্তু আমার স্বামী ওই ওষুধ বের খায়, কাজ হয় না। মিঠা পানির অভাবে লোনা পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন উপকূলের নারীরা। অল্প বয়সে প্রজনন স্বাস্থ্য হুমকির মুখে পড়ায় নারীদের শরীর জ্বালাপোড়া ও মেজাজ খিটমিটে হওয়া সহ বাড়ছে নানা মানসিক সমস্যা। ওদিকে নোনা পানি আর এদিকে হয়েছে পুকুরের পানি, কোনো সুবিধা নাই আমাদের জন্য। তাই এই পুকুরের পানি দিয়ে আমাদের ধোয়া লাগে, এজন্য এই আমরা খাবার খাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন 5 গ্রাম লবণ মানুষ গ্রহণ করতে পারলেও উপকূলীয় এলাকার মানুষের শরীরে প্রবেশ করে প্রায় 16 গ্রাম লবণ। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি, পিরোজপুরের মঠবাড়িয়া, সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা ও বাগেরহাটের কয়েকটি উপজেলার নারীরা। নিরাপদ পানি ব্যবহার না করায় ও নারীর মাসিক, গর্ভকালীন ও
প্রসব পরবর্তী পরিচ্ছন্নতার অসচেতনতায় বেড়েই চলছে বন্ধ্যাত্ব ও জরায়ু মুখ ক্যান্সার। অতিরিক্ত লবণের কারণে বডিতে পানির পরিমাণটা বেড়ে যায়, প্রেশার বেশি হয়ে যায়, এক্লাম্পসিয়া হয় শেষের দিকে বা মাঝপথেই হয়, অথবা পলিহাইড্রামনিয়াস বলতে একটা ব্যাপার আছে যে মানে বাচ্চার থলিতে পানি বেশি হয়ে আসে। ডেলিভারির সময় জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করতে চায় না বা জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করা যায় না। বাচ্চা হওয়ার পরে নর্মাল হলেও দেখা যায় ব্লিডিং এর টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো অনেক হয়। পিরিয়ড সম্পর্কে সচেতনতা ও নিরাপদ পানির ব্যবস্থা করা না হলে উপকূলের নারীদের জীবন আগামীতে আরো হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী। আন্তর্জাতিক টানা তৃতীয় মেয়াদে আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা 7:15 থেকে রাত 8টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে শপথ গ্রহণ করবেন আরও 30 জন মন্ত্রী। এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হওয়ার কথা রয়েছে। জোটের অন্য দলগুলোর কয়েকজন সংসদ সদস্য শপথ নিতে পারেন আজ। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের চারপাশে সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য, কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে দিল্লির আকাশ। রাশিয়া শুধু ইউক্রেন নয়, বড় দেশগুলোতেও আগ্রাসন চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স সফরে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি একথা জানান। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। 2 বছর হতে চললেও হামলা বন্ধের কোনো আভাস নেই। তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। খেলার খবর। ব্রিজটাউনে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে 36 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 5 ওভারই 70 রান যোগ করেন ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড। 16 বলে 39 আসে ওয়ার্নারের ব্যাটে, 18 বলে 34 রান আসে ট্রাভিসের ব্যাট থেকে। পরবর্তী ব্যাটারও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান, তাতে 7 উইকেটে 201 রানের পুঁজি পায় অজিরা। মার্কাস স্টয়নিসের ইনিংস থামে 17 বলে 30-এ। জবাবে 6 উইকেটে 165 রানের বেশি তুলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 28 বলে 42 রানে ফেরেন জশ বাটলার। এছাড়া মঈন আলীর উইলো থেকে আসে 25 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।